আমি তোমার মনের আকাশে হাতির মতো উঠতে চাই। কি বললে? এই হাতি কোনোদিন আকাশে উঠতে পারে? হাতি কোনোদিন আকাশে উঠতে পারে? হ্যাঁ, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো খবর নাই। কি করা যায়? হাই ডার্লিং। এই তোমার আসার সময় হলো? হ্যাঁ, চলে এসেছি। না মানে বিষয়টা হয়েছে কি, শোনো, তুমি উত্তেজিত হবে না। মানে বিষয়টা হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল, বুঝছো? ওই জ্যাম ট্যাম পেরিয়ে আসতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। আর তাছাড়া বাসায় একটু কাজ ছিল তো, মানে সারা রাত জেগে আমি না তোমার নিয়ে একটা কবিতা লিখেছি। সত্যি? হ্যাঁ, কবিতাটা শুনবে? হুম। ও গো মোর প্রিয়তমা, তুমি দাড়ি আমি কমা, তুমি ফুল আমি ফল, তুমি নদী আমি জল, তুমি মুরগি আমি আন্ডা, তুমি পুলিশ আমি ডান্ডা। এটা কোনো কবিতা হলো? হ্যাঁ, তোমার পছন্দ হয়নি? না, আমার পছন্দ হয়নি। কি বলো? না। এত সুন্দর কবিতা লিখলাম সারা রাত জেগে, তোমার পছন্দ হয়নি? না, আমার পছন্দ হয়নি। এই মরেছে। এটা কোনো কবিতা বলো? তুমি তো আমার সাথে দুষ্টুমি করতেছো। না না, দুষ্টামি করছি না, আমি সারা রাত জেগে এই কবিতাটা লিখেছি। ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। এই তোমার কবিতা বাটা বাদ দাও। হ্যাঁ? এই শোনো, হ্যাঁ। আমি তোমার মনের আকাশে হাতির মতো উঠতে চাই। কি বললে? এই হাতি কোনোদিন আকাশে উঠতে পারে? হাতি কোনোদিন আকাশে উঠতে পারে? হ্যাঁ, তুমি কেন পাগল বুঝাচ্ছ? তুমি কেমন পাগল বুঝাচ্ছ? আমি বুঝি না হাতি কোনোদিন আকাশে উঠতে পারে। এই জন্যই জরিনা, মর্জিনা, সকিনা, ওই মানে রোজিনা, একে সবাই ত্যাগ করেছি। হ্যাঁ, আজকে থেকে তোমারও ত্যাগ করলাম। না না না, এরকম বলো না, আমার প্লিজ প্লিজ। এই শোনো, তোমার মনে কি একটু হার্ট নেই? ওরে হাট থাকবে কি করে? হাট থাকবে কি করে? গত সপ্তাহে যে ডায়রিয়া হলো না, ওই ডায়রিয়ায় পাতলা পায়খানার সাথে সমস্ত হাট বেরিয়ে গেছে। তুমি থাকো, আমি চললাম, বুঝছো? যত সব ধ্যাৎ, ভাল লাগে না। হাই। হায় রে, আমার এটা কি হয়ে গেল রে? আমি এখন কেমনে কি করবো? একলা একলা কেমনে থাকবো? আমার কি হয়ে গেল গা? এ কি সর্বনাশ হয়ে গেল গো? কি করবো? কি করবো? ও ভাই, ও ভাই, আপনি এখানে বসে বসে কাঁদছেন কে? কানবো না ভাই, আমার বউ গত সপ্তাহে মারা গেছে ভাই। হ্যাঁ ভাই, এইভাবে কাঁদছেন না, বুঝছেন? হ্যাঁ, আত্মহত তো সব আল্লাহর হাতে, বুঝছেন? হ্যাঁ, ও চাইছে আপনি দোয়া করেন যেন আপনার বউ বেহেশতে নসিব হয়। মানুষ কি চিরদিন বেঁচে থাকে, বুঝেন? ওইভাবে আর কাঁদেন না, বুঝেন? দুঃখের কথা আর কার কাছে বলবেন? হ্যাঁ, আল্লাহর কাছে বলেন, সে যেন ভালো থাকে। হ্যাঁ, তার যেন অন্তত বেহেশতে নসিব করে। হ্যাঁ, তা ভাই বলছিলাম কি, ওই আপনার বউ কিভাবে মারা গেল? ভাই গত সপ্তাহে বউ ডেলিভারি দিতে গিয়ে মারা গেছে ভাই। আরে ভাই, আপনি আবার কান্দেন কি? আপনার কি হয়েছে ভাই? কানবো না, আরে গত সপ্তাহে তো ওই কেসে তো আমার বাবা মারা গেছে। কোন কেস ভাই? আমার বাবা ডেলিভারি দিতে গিয়ে মারা গেছে। এটা কি করলাম না? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। কমপ্লিট হলে আরো সুন্দর দেখা যাবে। অফিসে যাব, ড্রাইভার যে কোথায় গেল? মোবাইলও তো বন্ধ। এ ভাই, এই দাঁড়ান 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 দাঁড়ান। আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনি তো, আপনি মনে পড়ে যাচ্ছে। কি ভাই, সব মনে পড়ে যাচ্ছে? আমি তো কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, চিনে ফেলেছি আপনাকে, আপনাকে ঠিকই চিনে ফেলেছি। চিনতে পারছেন না? হ্যাঁ, আপনাকেই চিনে ফেলেছি। আপনি সেই লোক
খবরদার খবরদার পালাবার চেষ্টা করবেন না। আরে ভাই আপনি আপনাকে চিনি না, আপনি আমার শুধু শুধু এরকম করছেন কেন? আরে দিন ইসলাম ভাই, আপনি এখানে কি সমস্যা? আরে ভাই সে কখন থেকে লোকটা বলছে মনে পড়ে যাচ্ছে, চিনা চিনা লাগছে, কোনোভাবে আমাদের যেতে দিচ্ছে না, আমার রাস্তা আটকায় রাখছে। সে কখন থেকে বলছে চিনা চিনা লাগছে, মনে পড়ে যাচ্ছে, কিছুই বুঝতেছি না ভাই। আরে ভাই ও তো যারা দেখে তারই বলে আপনাকে চেনা চেনা লাগে। মনে করে দেখুন, দেখুন তো চিনতে পারেন কিনা। ও সবাইকে চিনে। তাই হ্যাঁ, ও তো একটা পাগল। আরে বাবা, একটা পাগলের লোক তখন আমি কথা কইলাম, আমার পথ আটকে রাখছে পাগলে। ওরে বাবা, ওই সুন্দরী, ঝাল নুন দিয়ে বেগুন পোড়া খাবি? জুতিয়ে মুখ ভেঙে দেব। তুমি কি মনে করছো আমি একা আছি? তোমার পিছনে আমার মা আছে। তাতে কি হয়েছে সুন্দরী? আমার মায়ের পিছনে আমার বাবা আসছে।